আল্লাহ পাক বলেন পাহাড়গুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ভেঙ্গে চুরমার হয়ে যাবে। শুধু তাই নয়, বলতে তুলার মতো একেবারে হালকা হয়ে যাবে। ধূলিকণার নাই কাল্লাহিনিল মানফুস, ধূলিকণার নাই উৎক্ষিপ্ত ধূলিকণার নাই পাহাড়গুলো উঠতে থাকবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এত বিশাল বড় পাহাড় ধুলির মতো হয়ে যাবে। বুঝেন কেমন ঝালঝালা হবে, কেমন কম্পন সৃষ্টি হবে। এই সামান্য ভূমিকম্পে তো এত কম্পন সৃষ্টি হয় না। এখানে আল্লাহ পাক বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। জিলজালাহা শব্দ নিয়ে এসে আল্লাহ পাক কিয়ামতের কম্পন, কঠিন যে কম্পন হবে এদিকে ইঙ্গিত করেছেন, ইশারা করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন কিয়ামতের আগে আপনার সমুদ্র থেকে আগুন বের হবে। কি বের হবে? হুজুর, সমুদ্রের মধ্যে তো পানি থাকে, আবার উল্টো কথা আজকে আগুন বের হবে মানে? বৈজ্ঞানিকরা এই আয়াত গবেষণা করতে গিয়ে প্রায় 6 মাইল পর্যন্ত তারা খনন করেছে। এক পর্যায়ে দেখা যাচ্ছে 6 মাইল যাওয়ার পর, 6 মাইল কিলোমিটার বেশি হবে, যাওয়ার পর তার হয়রান হয়ে গেছে। যতই মেশিন লাগাই প্রত্যেকটা মেশিন ভেঙ্গে চুরমার হয়ে চলে আসে, কাজ হয় না। আল্লাহু আকবার বলেন। তারপরে সেখান থেকে মাটি তারা সংগ্রহ করেছে, দেখতেছে তাপ, মাটির মধ্যে কি আছে? তাপ। সেখান থেকে তারা, সুবহানাল্লাহ বলেন, জাহান্নাম কোথায়? জি, জান্নাত উপরে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। রব্বুল আলামিন বলেন সমুদ্রের তলদেশ থেকে আগুন বের হতে থাকবে। এরপর আল্লাহ পাক বলছেন ইদাস সামাউ শাক্কাত ওয়া আযনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। আল্লাহ পাক বলছেন যখন আকাশ ফেটে যাবে এবং তার রবের আদেশ মান্য করবে, তখন এক পর্যায়ে আসমান পর্যন্ত সবগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। মানুষ দিশেহারা হয়ে যাবে। এক পর্যায়ে মানুষ আরেকজনের কাছে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষ একে অপর থেকে পালাইতে থাকবে। ভাই ভাইয়ের থেকে পালায়া যাবে, মা সন্তান থেকে পালায়া যাবে, বাবা সন্তান থেকে পালায়া যাবে, বাবা তারপরে স্বামী স্ত্রী থেকে পালায়া যাবে। কেউ কাউকে পরিচয় দেবে না, অথচ একে অপরকে দেখবে। আল্লাহু আকবার বলেন। ভয়ে ভীত হয়ে যাবে। কেমন ভীত হবে? আল্লাহু আকবার। আসমান জমিন পরিবর্তন হয়ে যাবে, এমনটা অবাক হয়ে যাবে তারা। তারা বলবে আল্লাহ, কোন বিপদে না পড়লাম। আল্লাহু আকবার বলেন। এক পর্যায়ে তারা বলবে রব্বুল আলামিন, এতটাই বিশাল কম্পন সৃষ্টি হবে, এতটাই ভীত হয়ে যাবে। কিয়ামতের সেই বিভীষিকাময় দৃশ্য দেখিয়া যেই মাটা বাচ্চাকে দুধ পান করাইতো, ওই মা বাচ্চাকে দুধ পান করাইতে ভুলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে মায়ের পেটের মধ্যে বাচ্চা ছিল, বাচ্চা নিয়ে ওই সময় যে ভূমিকম্প, ওই সময় যে কম্পন সৃষ্টি হবে, মায়ের পেটের মধ্যে যে বাচ্চা, কোনো কিছু লাগবে না, ডাক্তারের প্রয়োজন হবে না, সিজারের প্রয়োজন হবে না, এমনিতেই ভয়ে ভীত হইয়া বাচ্চা প্রসব করে দেবে। চিন্তা করেছেন কেমন বিভীষিকাময় সেদিন হবে, কেমন ভয়ে ভীত হয়ে যাবে। বাচ্চা এমনিতেই প্রসব করে ফেলবে। বাচ্চা হওয়ার জন্য সিজারের প্রয়োজন হবে না, বাচ্চা হওয়ার জন্য কোনো কাউকে ডাকার প্রয়োজন হবে না, ভয়েই বাচ্চা প্রসব হয়ে যাবে। চিন্তা করিয়া। আল্লাহু আকবার। এতটাই হয়ে আল্লাহ তাআলা এটাও কোরআনে বলেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। এই বন্ধু, শুধু তাই না, রব্বুল আলামিন বলেন ওই সময় মানুষ এতটাই ভয়ে ভীত হয়ে যাবে। মানুষ যেমন বর্তমান জামানায় মদ খায় কি খায় না?
মদ খায়, আবার খায়, গাঁজা খায়, আর টালমাটাল করতে থাকে। অনেক সময় বউকেও ডেকে নেয় মা, আবার মাকেও ডেকে নেয় বউ। এরকম আছে না নাই? এই জন্য মাল খেয়ে টাল হওয়া যাবে না। মাল খেয়ে কি হওয়া যাবে না? মাল খেয়ে টাল হওয়া যাবে না, সেদিন এমনিতে টাল হয়ে যাবেন। আল্লাহ পাক বলছেন ওয়া আনতুম সুকারা ওয়া মা হুম বিসুকারা। এ বান্দা, এমনটাই মনে হয়ে যাবে, মানুষ মনে হয় সে মদ খেয়ে একেবারে টালমাটাল হয়ে গেছে, এমনটা হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন না, ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা মদ খেয়ে টালমাটাল হয়েছে এমনটা নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলেন, বড় আল্লাহর আযাবের দৃশ্য দেখিয়া তারা পাগলের মতো, মাতালের মতো হয়ে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দ্বিতীয় যখন ফুৎকার দেওয়া হবে, দ্বিতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে, সকল মানুষগুলো কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে। নবী যখন এই হাদিস বর্ণনা করতেছিলেন, নবী যখন এই হাদিস বর্ণনা করতেছিলেন, আয়েশা ডাকতে বলে, ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, উলঙ্গ অবস্থায় সবাই উঠবে, কিন্তু আমার নবী উলঙ্গ অবস্থায় উঠবে না। আলহামদুলিল্লাহ পড়েন। আয়েশা বলেন, আম্মা জান আয়েশা বলেন, ও রাসূল, এটা কেমন কথা? ইজ্জত শরমের ব্যাপার। নবীজি বলেন, আয়েশা রে, ইজ্জত সম্মান নিয়ে তুমি এখনো চিন্তা ভাবনা আছো? কিয়ামতের দিন চিন্তা ভাবনা করে হবে না। এতটাই মানুষ ভয়ভীত হয়ে যাবে, কার পোশাক আছে, কার কাপড় আছে, গায়ে কাপড় আছে কি নাই, মানুষের এটা খবর থাকবে না। আল্লাহু আকবার। আবার ভাইয়ের, আমার বন্ধুগণ, হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় মক্কা মদিনার দিকে যাবে। যেহেতু মক্কা মদিনা হচ্ছে মিডল পয়েন্ট, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রস্থল। আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। মক্কা মদিনা কি বলেন দেখি? পৃথিবীর কেন্দ্রস্থল, সেটা হচ্ছে বিন্দু। বলেন দেখি, গোল বৃত্তের মধ্যে বিন্দু কোথায় থাকে? একেবারে মাঝখানে। পৃথিবীটা বলেন দেখি লম্বা চওড়া নাকি গোল? এই জন্য বৃত্ত আকারে ধরলে মক্কা মদিনা যেটা খানায় কাবা, সেটাই হবে মিডিল পয়েন্ট। ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী, কোন দিকে যাব আমি? আল্লাহু আকবার, কত কথা চলে আসে। ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। রব্বুল আলামিন প্রথম পৃথিবীতে যে ঘর তৈরি করলেন, সেটার নাম বলেন খানায় কাবা। প্রথম ঘরের নাম কি? জি, 4 পারার প্রথম পৃষ্ঠা আছে এটা, সূরা আলে ইমরান মনে হয়, সূরা আলে ইমরান। ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস, পৃথিবীতে সর্বপ্রথম ঘর তৈরি করা হয়েছে এই খানায় কাবা। আলহামদুলিল্লাহ পড়েন। এটার একটা ইতিহাস আছে, খানায় কাবা কেন তৈরি হলো, এটার একটা তাফসীরের মধ্যে যেটা পাওয়া যায়, আল্লাহ তাআলা বললেন যে, হে ফেরেশতা মণ্ডলী, আমি দুনিয়াতে আদম সন্তান বানাইতে চাই। কি বানাইতে চাই? আদম সন্তান বানাইতে চাই। ফেরেশতারা বলছে, আল্লাহ, এটা কাজ হলো? তারা দুনিয়াতে গিয়ে দাঙ্গামা হাঙ্গামা করবে, রক্তপাত রক্তক্ষয় করবে, বানার প্রয়োজন নাই। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ। রক্তপাত করবে, তারা রক্ত ক্ষয় করবে, সুতরাং না বানাইলে ভালো হয়। ফেরেশতারা বলছে, আল্লাহ বলছে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা। ফেরেশতারা ভয় খেয়ে গেছে। হায় হায়, আল্লাহ চাচ্ছে বানার জন্য, আর আমরা পরামর্শ দিলাম না বানার জন্য। এই যে ভয়, এটা একটা উল্টা হয়ে গেছে না? আল্লাহর কথার উল্টা হয়েছে না? ভয়ে ভীত হয়ে গেছে। তখন আল্লাহর কাছে তারা ক্ষমা চাচ্ছে। কি চাচ্ছে? কোথায় ক্ষমা চাচ্ছে? বাইতুল মামুর। কোথায়? বাইতুল মামুর হচ্ছে খানায় কাবা, কাবা শরীফের সোজা বরাবর। সুবহানাল্লাহ বলেন। এই বাইতুল মামুরে ৭৭,০০০ ফেরেশতা একসাথে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? বলছে একবার যে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাবে, সিজদা করার সুযোগ পাবে, দ্বিতীয়বার কিয়ামতের আগে তারা আর চান্স আর সুযোগ পাবে। কত ফেরেশতা! আল্লাহু আকবার। প্রতিদিন
৭০,০০০ ফেরেশতা ঢুকতেছে, দ্বিতীয়বার তারা কিয়ামতের আগে আর আসবে না। চিন্তা করেন ফেরেশতা কত। তখন তারা ওখানে গিয়ে বাইতুল মামুরে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো, যেতে লাগলো, ইবাদত করে আর বলে, আল্লাহ ভুল হয়ে গেছে, আপনার মনসার একটু বিপরীত হয়ে গেছে, আপনি যেটা চাইছেন সেটার একটু বিপরীত আমরা পরামর্শ দিয়েছি, আমাদের ক্ষমা করে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা তোমরা ক্ষমা পাওয়ার জন্য বাইতুল মামুরকে ব্যবহার করলে, বাইতুল মামুরে এসে তোমরা আমার কাছে ক্ষমা চাইলে, যে বনি আদম আমি দুনিয়াতে পাঠাইতেছি তারা কোথায় গিয়ে কোন মসজিদে গিয়ে আমার কাছে ক্ষমা চাইবে? সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বললেন, যাও 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 এ ফেরেশতারা, তোমরা যেমন আমার কাছে বাইতুল মামুরে থাকিয়া ক্ষমা চাইলা, ওই বাইতুল মামুর বরাবর দুনিয়ার মধ্যে একটা ঘর খানে কাবা তোমরা বানাইয়া দাও। আল্লাহু আকবার। এই খানে কাবা বানাইয়া দাও। দুনিয়ার আনাচে কানাচে থেকে, উত্তর মেরু, দক্ষিণ মেরু, আর মাশরিক থেকে মাগরিব থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আর তিনটা কাপড়, ইহরামের সাদা কাপড় পরিধান করিয়া সবাই একই বেশ ধারণ করিয়া আমার এখানে কাবার প্রান্ত রাশিয়া যখন, এইখানে কাবা যখন 7টা চক্কর লাগাইয়া আমার যখন কোন বান্দা